Good morning everyone. আমরা অলরেডি আগে কিছু ভিডিও শেয়ার করেছি এবং তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। ওকে, সো আমরা এখানে আলোচনা করব হাউ টু ড্র এ গ্রাফ অফ মডুলাস ফাংশন। ওকে, সাপোজ ওয়াই ইকাল টু মড এক্স, এই যে মড এক্স ফাংশনের আমরা একটা গ্রাফ ড্র করব। ওকে, আমরা নর্মালি কি জানি, সো ওয়েন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, in that region we can get only positive x. So that is the equation of y equal to x. How we get that equation? Okay, y equal to x, আমরা জানি y equal to x, এই যে ইকুয়েশনটা আছে এইটা x অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি। সিমিলারলি and y equal to minus x, y equal to minus x, the slope of y equal to minus x is 135 degree. Actually slope মানে কি? Slope মানে the straight lines makes an angle with the positive x axis. Okay, the angle makes that straight line with positive x axis. Okay, সেটাকে আমরা স্লোপ বলি। তাহলে y ইকাল টু এক্স, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি, y ইকাল টু মাইনাস এক্স, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে এইটা হলো আমরা গ্রাফ পেলাম y ইকাল টু মড এক্স। আচ্ছা, নাও আর একটা এক্সাম্পল নিই। সো y ইকাল টু মড এক্স মাইনাস ওয়ান। ওকে, এটা কি বলছে? ফ্রি ফ্রম মডুলাস। এটাকে আমরা ফ্রি করব মডুলাস থেকে। কি করে ফ্রি করব? আমরা জানি এই যে মাঝখানে যে ভ্যালুটা আছে এটা পজিটিভ যখন হবে, এটা পজিটিভ লিখছি। এক্স মাইনাস ওয়ান যখন গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়ান যখন গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0, তাহলে এটা যেমন আছে সেমনই বসিয়ে দেবো। যখন এক্স মাইনাস ওয়ান লেস দ্যান 0, তাহলে জাস্ট এই যে ভিতরে যে কোয়ান্টিটিটা আছে, জাস্ট উই রিমুভ দ্য মডুলাস ভ্যালু, গিভ দ্য মাইনাস সাইন। ওকে, তার মানে কি, এটাকে সিম্পলিফাই আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন ওয়ান। এক্স যখন গ্রেটার দেন ওয়ান, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন 0, তার মানে এক্স মাইনাস ওয়ান উই ক্যান গেট। ওয়েন এক্স মাইনাস ওয়ান লেস দেন 0 মিনস এক্স লেস দেন ওয়ান। ওয়েন এক্স লেস দেন ওয়ান, এক্স যদি ওয়ানের থেকে ছোট হয় তাহলে এক্স মাইনাস ওয়ান নেগেটিভ। হ্যাঁ, যখন আমরা মডুলাস ব্র্যাকেটটা ওপেন করব তার আগে একটা মাইনাস অ্যাড হয়ে যাবে। তাহলে এটা এক্স যখন less than 1, that value is negative, and when we remove that modulus value we give extra minus here, so minus and negative and minus, that gives positive value, so 1 minus x. তাহলে আমরা এই যে মডুলাস ফাংশন y ইকাল টু মড এক্স মাইনাস ওয়ান ফ্রি ফ্রম দ্য মডুলাস তখনই করব। সো এক্স মাইনাস ওয়ান এক্স গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ওয়ান, আর এক্স লেস দ্যান আর ইকুয়াল টু লেস দ্যান ওয়ান। তার মানে এই যে মডুলাস ফাংশন y ইকাল টু মড এক্স মাইনাস ওয়ান এর ক্রিটিক্যাল পয়েন্ট কি? এই যে ভিতরে যেটা আছে সেটাকে যদি ইকুয়াল টু 0 যদি করি, সাপোজ ধরো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, মডুলাস ফাংশনের ভিতরে যেই এক্সপ্রেশনটা আছে ইকুয়াল টু যদি 0 করি, সো এক্স ইকুয়াল টু 1 হলো ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, এক্স ইকুয়াল টু 1 হলো ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে আমরা যদি এই ফাংশন ডায়াগ্রাম ড্র করি, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা এক্স ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে স্টার্ট হবে। ওকে, তার মানে এই যে পয়েন্টের ডান দিকে অ্যান্ড বাম দিকে, হয়তো রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড, এই ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ হবে। ওকে, এই ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ হবে। তার মানে এইটা তোমার হবে এই যে রাইট সাইড ফাংশনের ইকুয়েশন হবে y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, আর এটার ইকুয়েশন হবে y ইকুয়াল টু 1 মাইনাস এক্স। ওকে, এই যে 1 হলো ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টে ডান দিকে ফাংশন এর কোনো মানে ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনটা বিহেভিয়ার চেঞ্জ করবে। দেখো এখানে দেখো ফাংশনটা কেমন আছে। ধরো সাপোজ এই ফাংশনটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, যখনই 1-এ আসছে, 1-এ আসার পর ফাংশনটা আবার ইনক্রিজ করছে। ওকে, তার মানে এখানে ডিক্রিজ করছে কিন্তু 1-এ তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। কেমন বিহেভিয়ার চেঞ্জ হলো? সো অ্যাট দ্য পয়েন্ট 1 দ্য ফাংশন ইনক্রিজিং। তার মানে এই যে 1 পয়েন্ট হলো ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা যখন ডেরিভেটিভ পড়ব তখন দেখবে এই যে 1 পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু 1 দ্য ফাংশন
ডাজেন্ট অকার দ্যাট ডেরিভেটিভ, মানে এক্স ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। ওকে, এটা আমরা পরে যখন ডেরিভেটিভ পড়াবো তখন বোঝাবো। ওকে, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। সো এই ফাংশনটা লেফট হ্যান্ড সাইড থেকে ডিক্রিজ হয়ে আসছে এবং 1-এ এক্স ইকুয়াল টু 1-এ ফাংশনের ভ্যালু 0 হচ্ছে এবং 1-এর পর থেকে এক্স ইকুয়াল টু 1-এর পর থেকে রাইট হ্যান্ড সাইড অফ দ্য এক্স দ্য ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ করছে। তার মানে এই যে পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, নাও নিচে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিফাইন্ড এফ এক্স ফ্রি ফ্রম দ্য মডুলাস অ্যান্ড ড্র দ্য গ্রাফ। এখানে এফ এক্স ইকুয়াল টু মড 2x - 1 দেওয়া আছে। ওকে, খুব ভালো কথা। তার মানে এই যে মডুলাস ভ্যালু, আমরা এটাকে যদি আমরা একটা এক্স ধরে নিলাম, একটা খুব বড় এক্স, একটা এক্সপ্রেশনটাকে হোল এক্সপ্রেশনটাকে আমরা এক্স ধরে নিলাম। আমরা কি জানি, এক্স যখন গ্রেটার দ্যান 0 তখন এক্স, আর এক্স যখন নেগেটিভ তখন -x। সিমিলারলি 2x - 1, এটা পজিটিভ কখন, 2x - 1 গ্রেটার দ্যান অর 1, 2x - 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। যখন 2x - গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তার মানে এই যে মডুলাস ফ্রি ফ্রম মডুলাস গিভ দ্য সেম এক্সপ্রেশন। যখন 2x - 1 লেস দ্যান 0, এই যে এক্সপ্রেশনটা গিভ মাইনাস এক্সট্রা সাইন। ফ্রি ফ্রম দ্য এক্সপ্রেশন অ্যাট 2x - 1 লেস দ্যান 0 গিভ এক্সট্রা মাইনাস সাইন। তার মানে আমরা কি বোঝাচ্ছি, তার মানে আমরা আর একটু যদি সিম্পলিফাই করি, যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ, তখন এই এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে 2x - 1, আর এক্স লেস দ্যান ইকুয়াল টু হাফ তখন 1 - 2x। তার মানে এক্স ইকুয়াল টু 1/2 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, অর সিম্পলি 2x - 1 equal to 0, we can get x equal to 1/2. তার মানে 1/2 is the critical point. Suppose 1/2 is the critical point আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে at critical point x equal to 1/2, what is the functional value? The functional value is 0 at, তার মানে at x equal to 1/2 y equal to 0. ওকে, তাহলে এটা একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। ওকে, নাও আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে গেলে মিনিমাম দুটো পয়েন্ট দরকার। আমরা জানি কি ক্রিটিক্যাল পয়েন্টের ডান দিকে একটা অ্যানাদার স্ট্রেট লাইন হবে অ্যান্ড ক্রিটিক্যাল পয়েন্টের লেফট হ্যান্ড সাইড অ্যানাদার স্ট্রেট লাইন হবে। তার মানে এটা একটা ওয়ান স্ট্রেট লাইন, একটা অ্যানাদার স্ট্রেট লাইন। ওকে, দুটো কোইনসাইড করছে অ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তার মানে আমাদের একটা স্ট্রেট লাইন তৈরি করার জন্য ইন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট উই নিড ওয়ান এক্সট্রা পয়েন্ট। ওকে, আমরা হাফের থেকে একটা বড় পয়েন্ট 1 কনসিডার করতেই পারি, কারণ 1 ইজ গ্রেটার দ্যান 1 ইজ লাই অন দ্য রাইট সাইড অফ ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, অ্যাট এক্স ইকাল টু 1 দ্য ফাংশনের ভ্যালু অ্যাট এক্স ইকাল টু 1, 1টা রাইট সাইডে আছে, তাহলে আমরা এই ওপরের এক্সপ্রেশনে আমরা পুট করব। ওকে, কারণ কি ওপরে যে এক্সপ্রেশনটা ভ্যালিড করছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ, মানে এক্স যখন আমরা 1 নিচ্ছি সেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ। ওকে, 1/2, তার মানে এখানে আমরা x equal to 1 যদি পুট করি আমরা y equal to 1 পাচ্ছি। তার মানে at x equal to 1 we get the point 1 into 1, 1,1। তাহলে এই যে পয়েন্ট এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করে ইনক্রিজ করে দিলাম ইন্টু আপওয়ার্ড। এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করলাম, জয়েন করে আমরা এক্সটেন্ড করলাম টু দ্য আপওয়ার্ড। ওকে, জয়েন করে এক্সটেন্ড করে দিলাম। ওকে, সিমিলারলি হাফের লেফট হ্যান্ড সাইডে -1 নিলাম, তাহলে -1 স্যাটিসফাই দ্যাট দ্য -1 মানে এই যে এক্স লেস দ্যান ইকুয়াল টু হাফ। যে সমস্ত এক্সের ভ্যালু 1/2 এর থেকে ছোটো অথবা 1/2 এর লেফট হ্যান্ড সাইডে আছে সেই সমস্ত ভ্যালু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ওকে, যেমন -1 আমরা তাহলে এখানে পুট করব। ওকে, যখনই আমরা -1 এখানে পুট করব y equal to 3 আমরা পাচ্ছি। তার মানে x equal to -1 y equal to 3, এখানে একটা পয়েন্ট পেলাম। তাহলে এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট আমরা যোগ করে যদি এক্সটেন্ড করি তাহলে আমরা একটা অ্যানাদার স্ট্রেট লাইন পাবো, যেটা y equal to 1 - 2x, y equal to 1 - 2x। ওকে, y equal to 1 - 2x, আর এটা y equal to 2x - 1। ওকে,
তার মানে আমাদের যে কোনো একটা স্ট্রেট লাইন তৈরি করতে গেলে মিনিমাম দুটো পয়েন্ট দরকার। ক্রিটিক্যাল পয়েন্টের জন্য একটা পয়েন্ট পাচ্ছি, আরেকটা ক্রিটিক্যাল পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে একটা পয়েন্ট কনসিডার করব। সিমিলারলি ক্রিটিক্যাল পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে একটা পয়েন্ট কনসিডার করব এবং তার করসপন্ডিং ফাংশনাল ভ্যালু আমরা বার করব। ওকে, তার মানে আমরা অ্যাট 1/2 y equal to 0 একটা পয়েন্ট পাচ্ছি, অ্যাট x equal to 1 y equal to 1 আর একটা পয়েন্ট পাচ্ছি, অ্যাট x equal to -1 y equal to একটা পয়েন্ট পাচ্ছি। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমরা যোগ করে এক্সটেন্ড করি টু দ্য আপওয়ার্ড অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে যদি এক্সটেন্ড করি, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হলো y equal to fx equal to mod 2x minus 1. ওকে, চলো নেক্সট পেজ। আরেকটা এক্সাম্পল নিলাম আমরা fx equal to mod 2x minus 1। তা মানে এখানে পুরো এক্সপ্রেশনটা মডুলাস ফাংশনের মধ্যে নেই, আমরা কি বললাম mod 2x minus 1 তারপর -1। ওকে, সো এই ফাংশনটা যেহেতু 2x minus 1, এই ফাংশনটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। ওকে, যদি পুরো ফাংশনটা যদি মডুলাস ফাংশনের মধ্যে থাকতো তাহলে আমরা বলতাম fx অলওয়েজ পজিটিভ। ওকে, বাট এখানে 2xটা মডুলাস ফাংশনের মধ্যে আছে, বাট -1টা আউটসাইডে আছে, তাহলে এই fxটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। ওকে, আচ্ছা আগে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করব। আচ্ছা, এই যে মডুলাস ফাংশন আছে, ফাংশনের মধ্যে কি আছে 2x আছে, সো 2x ইকাল টু 0 যদি আমরা করি তাহলে x ইকাল টু 0 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তার মানে 2x, তার মানে যখন 2x গ্রেটার দ্যান অর ইকাল টু 0, তার মানে এখানে যদি 2x যদি আমি গ্রেটার দ্যান অর ইকাল টু 0, তোমার 2x যদি 0 ডান দিকে থাকে তাহলে এটা 2x পজিটিভ হবে, আর -1 সিম্পলি যেমন আছে। 2x যদি নেগেটিভ থাকে তাহলে 2xটা কামিং উইথ -2x অ্যান্ড -1। এটাকে আমরা সিম্পলিফাই করে যদি লিখি 2x -1 যখন x গ্রেটার দ্যান 0 অ্যান্ড -2x -1 যখন x লেস দ্যান 0। ওকে, তার মানে x ইকাল টু 0তে y এর ভ্যালু কী হবে, আমরা এখানে x ইকাল টু 0 যদি এখানে পুট করি, ওকে, আমরা এখানে ইকুয়ালিটি সাইন নিয়েছি, তুমি এখানে ইকুয়ালিটি সাইন নিতে পারো, কোনো প্রবলেম নেই, আমরা যে কোনো এক জায়গায় ইকুয়ালিটি সাইন আমরা দিতে পারি। ওকে, আচ্ছা x ইকাল টু যদি আমরা 0 নিই তাহলে y এর ভ্যালু কত -1। ওকে, তাহলে x ইকাল টু 0 y এর ভ্যালু তাহলে এইটা, তাহলে এটাকে আমি পয়েন্ট a হিসাবে ডিনোট করলাম। ওকে, এই পয়েন্ট কি রিপ্রেজেন্ট করছে 0,1, ওয়েন x ইকাল টু 0 y ইকাল টু -1, তাহলে এইটা আমরা এই পয়েন্ট হিসাবে কনসিডার করছি। ওকে, এবার আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টের ডান দিকে এবং ক্রিটিক্যাল পয়েন্টের বাম দিকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ তৈরি হয়। আচ্ছা, একটা পয়েন্ট আমি পেয়ে গেছি, এটা রাইট হ্যান্ড সাইডে আমি যদি একটা পয়েন্ট নিলাম x ইকুয়াল টু 1, যখন x ইকুয়াল টু 1 নিলাম, x ইকুয়াল টু 1 এখানে আমি যদি পুট করি 2 × 1 2 - 1 তাহলে 1, তাহলে এই যে পয়েন্ট পাচ্ছি 1,1, এটা হলো বি পয়েন্ট সাপোজ, তার মানে এই পয়েন্টটা। তাহলে এ অ্যান্ড বি আমি জয়েন করে যদি আমি এক্সটেন্ড করে দিই ইনফিনিটি, সিমিলারলি আমি লেফট হ্যান্ড সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট আমি -1 কনসিডার করলাম, অ্যাট x ইকাল টু -1 y ইকাল টু +1, আমি যদি এখানে x ইকাল টু -1 যদি পুট করি তাহলে এখানে y এর ভ্যালু হবে 1। ওকে, তাহলে এই যে পয়েন্ট আমি ধরে নিলাম সাপোজ এই পয়েন্টটা সি। ওকে, তাহলে এসি আমি অ্যাড করে আমি এক্সটেন্ড যদি করি তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি এইটা হবে y ইকাল টু -2x - 1, এই যে y ইকাল টু -2x - 1 এই ইকুয়েশনটা, আর এটা আমি পাচ্ছি এই ইকুয়েশনটা। তার মানে আমরা তাহলে কিভাবে আমরা ড্র করছি এটা গ্রাফ, ফার্স্ট আমরা ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে নেব, ফাইন্ড করব,
ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং ফাংশনাল ভ্যালু ফাইন্ড করব এবং ক্রিটিক্যাল পয়েন্টের ডান দিকে আমরা আরেকটা পয়েন্ট নেব, সেই পয়েন্টের করসপন্ডিং ফাংশনাল ভ্যালু বার করব এবং ক্রিটিক্যাল পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে আরেকটা পয়েন্ট নেব, এনি পয়েন্ট অফ দ্য লেফট হ্যান্ড side of the critical point we take out, okay, and we have to find the value corresponding on that point, okay. Then we add, then we joining and extend, then we automatically get the graph of the function, okay. Now আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য এক্সপ্রেশন বলতে কী বুঝি, ওকে। নর্মালি সাপোজ তোমাদের কাছে if the expression is not standard form, we have to convert into the standard form. Suppose mod 1 minus x এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম হিসাবে কনসিডার করি না, বাট ইফ ইউ চেঞ্জ দ্য অর্ডার x minus 1, they having the both value mod 1 minus x and equal to x minus 1, they have the same value. যখনই দেখব যে এইটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম নয়, ওকে, তাহলে আনস্ট্যান্ডার্ড ফর্ম থাকলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে নেব, ওকে। এটাকে আমরা নর্মালি স্ট্যান্ডার্ড ফর্ম বলি। স্ট্যান্ডার্ড ফর্ম অলওয়েজ স্টার্ট ফ্রম পজিটিভ, ওকে, মানে পজিটিভ দেন পজিটিভ এক্স দেন এনি নাম্বার, ওকে। এখানে প্রথমে আমরা 1 মাইনাস এক্স, এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়, ওকে। তার মানে স্ট্যান্ডার্ড ফর্ম মিনস স্ট্যান্ডার্ড ফর্ম স্টার্ট ফ্রম দ্য ভেরিয়েবল, পজিটিভ ভেরিয়েবল, ওকে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বক্স করেছি, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি তোমরা একটু যদি মনোযোগ দিয়ে বুঝতে পারো, তাহলে তোমরা যে কোনো মডুলাস ফাংশন, মাল্টি মডুলাস ফাংশনে তোমরা গ্রাফ ড্র করতে পারবে। তাহলে এখানে কি আছে, ইফ দ্য এক্সপ্রেশন ইজ ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, মানে প্রথমে আমরা এক্সপ্রেশনটা যেমন থাকুক না কেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। On the right side of the critical point, on the right side of the critical point, modulus open with plus sign, okay. তার মানে এটা x equal to 0 is the critical point, তাহলে right side is a modulus value x modulus value open with plus sign, okay. তার মানে রাইট সাইড অফ দ্য ক্রিটিক্যাল, তাহলে এটা মডুলাস ভ্যালু যখন ওপেন করছি তাহলে মডুলাস ভ্যালু ওপেন উইথ পজিটিভ সাইন, অ্যান্ড অন দ্য লেফট ইট ওপেন উইথ মাইনাস সাইন, অ্যান্ড লেফট মানে ক্রিটিক্যাল পয়েন্টের লেফটে, তার মানে এটা ওপেন হবে মাইনাস সাইন, ওকে, ওপেন হবে মাইনাস সাইন। তার মানে আমরা কি বোঝাতে চাইছি যে মড এক্স এর ক্রিটিক্যাল পয়েন্টে এক্স ইকাল টু 0, 0 ডান দিকে মডুলাস ভ্যালু ওপেন উইথ পজিটিভ ভ্যালু প্লাস সাইন, ওকে। মডুলাস এই সিম্বল ওপেন উইথ a plus sign, and critical point left it's open with minus sign. Similarly mod x minus 1 এর critical point কত, x equal to 1, x equal to 1, 1 এর ডান দিকে the modulus value open x minus 1, and critical point left that modulus open with a minus sign, okay, modulus open with a minus sign of the expression, okay. আমরা একটু আগে দেখালাম যে এটা 1 মাইনাস এক্স, এটা নন স্ট্যান্ডার্ড ফর্ম। এটা নন স্ট্যান্ডার্ড ফর্মকে কীভাবে স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে পারি, জাস্ট আমরা অর্ডারটা চেঞ্জ করে দিই। যেমন 2 mod 2 ইকাল টু মাইনাস mod of minus 2, mod of 2 equal to mod of minus 2, give the same value. Similarly 1 minus x এর মডুলাস ভ্যালু and x minus 1 এর মডুলাস ভ্যালু give the same value. তাহলে এইভাবে আমরা অর্ডারটা চেঞ্জ করতে পারি, ওকে। না এটা মাল্টি মডুলাস সাইন আছে, ওকে। তাহলে এইটার আমরা গ্রাফ ড্র করব, ওকে। তাহলে এখানে x ইকাল টু 1 এর x ইকাল টু মাইনাস 2, x ইকাল টু 1 এর ক্রিটিক্যাল পয়েন্ট x ইকাল টু 2 মাইনাস 2, এই যে এক্সপ্রেশনের ক্রিটিক্যাল পয়েন্ট, ওকে, আর x ইকাল টু 1 এইটার ক্রিটিক্যাল পয়েন্ট, ওকে। তাহলে আমরা প্রথমে একটা নাম্বার লাইন ড্র করলাম, ক্রিটিক্যাল পয়েন্টগুলি আমরা তাদের অর্ডার অনুযায়ী পুট আপ করলাম, ওকে। মাইনাস 2 1, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, ওকে। তাহলে আমরা 1 থেকে ইনফিনিটি একটা রিজিয়ান আমরা কনসিডার করলাম, এ রিজিয়ান, আর 1 থেকে মাইনাস 2 একটা রিজিয়ান কনসিডার করলাম, এটা বি রিজিয়ান, অ্যান্ড মাইনাস 2 থেকে ইনফিনিটি একটা রিজিয়ান কনসিডার করলাম, সেটা সি রিজিয়ান কনসিডার করলাম, ওকে।
আচ্ছা, ওয়ানের ডান দিকে, তার মানে ওয়ানের ডান দিকে এই যে আমরা ফাংশনটা দেখছি, ওকে, ওয়ানের ডান দিকে, তার মানে এক্স মাইনাস ওয়ান কার ক্রিটিক্যাল পয়েন্ট? এক্স মাইনাস ওয়ানের ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে ওয়ানের ডান দিকে ফাংশনটা ওপেন হবে, দ্য মডুলাস ফাংশন ওপেন উইথ পজিটিভ সাইন, সো ওইটা পজিটিভ সাইনে ওপেন হলো এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এই রিজিয়ানটা -2 এর রাইট সাইডে আছে। -2 কার ক্রিটিক্যাল পয়েন্ট? এই যে এক্সপ্রেশনের ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে এই রিজিয়ানটা সো -2 এর রাইট সাইডে আছে, তার মানে when we remove the modulus value, so that open with positive sign. আমরা এটাও কি বললাম? Modulus open with positive plus sign. On the right side of the critical point, modulus open with a positive sign. তার মানে এই যে রিজিয়ন এ আছে, এটা কি এ রাইট সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান, দ্য মডুলাস এক্স মাইনাস ওয়ান ওপেন উইথ পজিটিভ সাইন। সিমিলারলি মডুলাস এক্স প্লাস টু ওপেন উইথ পজিটিভ সাইন। তো এটাকে পজিটিভ সাইন ওপেন হলো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 2x প্লাস ওয়ান, তাহলে এফ এক্স ইকাল টু 2x প্লাস ওয়ান এই রিজিয়ানে, ওকে। এবং আচ্ছা, এবং এই রিজিয়ানটা কনসিডার করি, এইটা ওয়ানের লেফটে আছে আর -2 এর রাইটে আছে, ওকে। তাহলে ওয়ানের লেফটে আছে, তার মানে এক্স মাইনাস ওয়ান ওপেন উইথ মাইনাস সাইন, বিকজ এটা ওয়ানের লেফটে আছে রিজিয়ানটা। এই রিজিয়ানটা কোথায় আছে? ওয়ানের লেফটে আর -2 এর রাইটে। এই যে সেকেন্ড মডুলাস ফাংশন, এর ক্রিটিক্যাল পয়েন্ট -2, কিন্তু এই রিজিয়ানটা কোথায়? -2 এর ডান দিকে আছে। আমরা কি জানি? রাইট সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট মডুলাস ওপেন উইথ পজিটিভ সাইন, সো এক্স প্লাস টু, এই রিজিয়ান এক্স প্লাস টু ওপেন উইথ পজিটিভ সাইন, এটাকে সিম্পলিফাই করলে এফ এক্স ইকুয়াল টু 3 হবে, ওকে। আচ্ছা, এই রিজিয়ানটা সিটা কনসিডার করি। এই সি রিজিয়ানটা এই যে ক্রিটিক্যাল পয়েন্ট ওয়ানের লেফটে আছে, -2 এর লেফটে আছে, তার মানে এই যে এক্সপ্রেশনটা এক্স মাইনাস ওয়ান মডুলাস ওপেন উইথ মাইনাস সাইন, আর এক্স প্লাস টু এটা ওপেন উইথ মাইনাস সাইন, এটাকে সিম্পলিফাই করলে এফ এক্স ইকাল টু -2x - 1। তার মানে এখানে আমরা তিনটে রিজিয়ান পাচ্ছি, একটা এ ওয়ান আর ইনফিনিটি, একটা -2 আর 1 এর মধ্যে, একটা -2 আর ইনফিনিটির মধ্যে। এবার আমরা ইকুয়ালিটি আমরা নিজেদের মতন করে আমরা দিতে পারি, ওকে। তার মানে আমরা কি পাচ্ছি? ধরো এই যে সি রিজিয়ানটা কি -2 থেকে ছোট আর ইনফিনিটির থেকে বড়, তার মানে -2 এর থেকে ছোট। আমরা এখানে ইকুয়াল নিলাম, এক্স লেস দ্যান আর ইকাল টু -2, তাহলে এই যে রিজিয়ান, এটাকে সি রিজিয়ান ধরলাম, এইটা তার মানে আমরা সি রিজিয়ান ধরলাম। এই সি রিজিয়ানে এফ এক্স ফাংশনের ভ্যালু 2x - 1, ওকে। নাও তারপরে রিজিয়ানটা কি করলাম? এখানে ইকুয়ালিটি হয়ে গেছে, এক্স ইকাল টু 2 অলরেডি এই রিজিয়ানের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, তার মানে এখানে আমরা যে পরে যেটা নেবো সেটা এক্স গ্রেটার দ্যান -2 অ্যান্ড এক্স লেস দ্যান -1। তার মানে এই যে রিজিয়ান আমরা বি রিজিয়ানের মধ্যে -2 ইনক্লুড নেই অ্যান্ড 1 ইনক্লুড নেই, তাহলে এই রিজিয়ান এফ এক্স ইকুয়াল টু 3, এখানে তুমি 1 ইনক্লুড করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট এখানে এক্স গ্রেটার দ্যান 1 নেবো তাহলে। আচ্ছা, তাহলে এই যে সি রিজিয়ানে বি রিজিয়ানের কাজ হয়ে গেল। এবং লাস্ট যে রিজিয়ান এ, সাপোজ এক্স গ্রেটার দ্যান ইকাল টু 1, এটা রিজিয়ান এ কনসিডার করলাম, এখানে এই রিজিয়ান এতে 2x + 1, তার মানে আমাদের কি এই যে ফাংশনটা আমরা মডুলাস যে ফাংশনটা, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, কোথাও ব্রেক নেই। তার মানে ফর অল দ্য এক্স অফ দ্য নাম্বার লাইন্স ভ্যালিড, তার মানে আমরা কোনো একটা জায়গায় ইকুয়ালিটি আমরা সাইন বসাতে পারি, হয় এটা এক্স লেস দ্যান -2 এখানে ইকুয়াল দিতে পারি, অথবা এখানে এক্স লেস দ্যান অর ইকুয়াল 1 অ্যান্ড এক্স গ্রেটার দ্যান 1 করতে পারি। হ্যাঁ, আমরা ইকুয়ালটা আমাদের নিজেদের ওপর আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। হয়তো এখানে আমরা করতে পারি এক্স লেস দ্যান -2, বাট এখানে -2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, আর এখানে করতে পারি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, ওকে। এইভাবে আমরা রিজিয়ানটাকে চেঞ্জ করতে পারি, বাট ইনক্লুডিং দ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, ওকে। ফার্স্ট আমাদের কাজ কি? আমাদের এখানে কটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি আমরা? 1 অ্যান্ড -2। এই ক্রিটিক্যাল পয়েন্টের ফাংশনের ভ্যালু যখন
যখন x ইকুয়াল টু -2 এখানে যদি -2 আমি পুট করি তাহলে এইটার ভ্যালু হবে 3। সো -2 এর করসপন্ডিং পয়েন্ট আমি পেয়ে গেলাম। ওকে, x ইকুয়াল টু 1 তার করসপন্ডিং পয়েন্ট এখানে যদি x ইকুয়াল টু 1 3 করসপন্ডিং পয়েন্ট 3। তারপর আমরা জানি দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মাঝখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মাঝখানে আমাদের গ্রাফ কোনো চেঞ্জ হবে না, ফাংশনাল ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মাঝখানে। ওকে, এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। এই যে -2 অ্যান্ড 1 এর মাঝখানে পুরো একটা স্ট্রেট লাইন হবে, একটা লাইন সেগমেন্ট হবে। ওকে, কোনো চেঞ্জ হবে না। এবং যখনই আমরা লাইন সেগমেন্টটা জয়েন করছি এবং 1 রাইট হ্যান্ড সাইডের কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই, আমরা দুটো ক্রিটিক্যাল পয়েন্ট অলরেডি 1 আর -2 পেয়ে গেছি। ওকে, দুটো ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ফাংশনাল ভ্যালু ডাজন্ট চেঞ্জ, দে হ্যাভ দ্য সেম ভ্যালু, এটা রুল। ওকে, না 1 ডান দিকে একটা পয়েন্ট নিলাম 2টা আমরা এখানে বসালাম। ওকে, তাহলে আমরা কি ফাংশনের ভ্যালু কি পাচ্ছি, অ্যাট x ইকুয়াল টু 5 পাচ্ছি। তাহলে y ইকুয়াল টু 5, তাহলে এই পয়েন্টটা আমি পেলাম 2/5, জাস্ট এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে আমি এক্সটেন্ড করে দিলাম। সিমিলারলি -2 এর লেফট হ্যান্ড সাইডে একটা পয়েন্ট কনসিডার করলাম, যে কোনো পয়েন্ট তুমি -4ও নিতে পারো, -5ও নিতে পারো, -100 নিতে পারো, আমি এখানে -3 নিলাম। -3 এখানে পুট করলে +6 -1 তার মানে 5, কারণ -3তে এই ফাংশনের ভ্যালু হলো 5, তার মানে এই যে পয়েন্ট পেলাম -3,5, তাহলে এই যে -2,3 অ্যান্ড -3,5 এটাকে যোগ করে যদি আমি এক্সটেন্ড করি, হ্যাঁ, তাহলে আমরা একটা পেয়ে গেলাম, একটা রে পেয়ে গেলাম। ওকে, এটা একটা রে, এটা একটা লাইন সেগমেন্ট, কিন্তু দ্যাট graph is the continuous graph. Okay, but here অলওয়েজ মনে রাখবে দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মাঝখানে ফাংশনের ভ্যালু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, সো আমরা এই যে পেলাম এটা হলো এই গ্রাফের এই ফাংশনের গ্রাফ। ওকে, তাহলে কীভাবে আমরা গ্রাফ ক্রিয়েট করতে পারি আমরা জানি। ওকে, যতই তোমার মাল্টিফাংশনাল ভ্যালু থাকুক না কেন, তুমি গ্রাফ অটোমেটিক্যালি করতে পারবে। এর পরের দিন আমি আলোচনা করব কিভাবে আরও মাল্টিফাংশনাল ভ্যালুর গ্রাফ কিভাবে তৈরি করা যায়। ওকে, নেক্সট দিন আই উইল ডিসকাস। ওকে, এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমি ইন্টারেস্টিং হব এবং আরও মনোযোগ দিয়ে তোমাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।